অনেক অনেক দিন আগে এক গ্রামে দুই বন্ধু বাস করত। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল। তবে তাদের মধ্যে একজন ছিল খুবই গরিব, দিন আনে দিন খায়, তাদের অবস্থা খুবই খারাপ ছিল। আর একজন ছিল খুবই বড়লোক এবং সে ছিল খুবই দাম্ভিক, অহংকারী। সে সবসময় তার বন্ধুকে নিচু দেখাতো এবং ছোট করত। একদিন তারা গল্প করছিল। কিরে সুমন, কোথায় যাচ্ছিস? তোর যে কোনো খবর নেই। আরে আমি তো তোর কাছে যাচ্ছিলাম, তবে তুই কোথায় যাচ্ছিলিস? হ্যাঁ, এই তো বাজারে যাচ্ছিলাম। বাসায় রুই মাছ রান্না করেছে, কিন্তু আমার মাংস খেতে খুব ইচ্ছা করছিল তাই। ও, তো ভালো বেশ। তো তুই বল, তুই আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করলি? ওই তো রোজ যা দিয়ে খাই, আজকেও তাই দিয়েই খেয়েছি, শাক ভাত। রোজ রোজ এই শাক ভাত কি করে খাস? আমার তো ভালো মন্দ না হলে চলেই না। দুই তিনটা আইটেম না হলে কি খাওয়া চলে? তুই যে কি করিস! আমরা গরিব মানুষ, এত আইটেমের খাবার কোথায় পাবো? আমার কাছে শাক ভাতই প্রিয়। ধুর ধুর, চল আমার সাথে চল। আজকে তোকে সাথে করে নিয়ে বাজারে যাব, দেখবি কি কি কিনি। তারপর দুজনে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। রফিক সুমনকে নিচু দেখানোর জন্য অনেক অনেক বেশি বাজার করে অহংকারী ভাব প্রকাশ করে ফেলল। পরের দিন রফিক সুমনকে তার বাড়িতে ডেকে বিশাল আয়োজন করা খাবার দাবার দেখাচ্ছিল আর বলছিল যে তুই এগুলো খেতে পারিস কিনা, তোর এগুলো খাবার কোনো যোগ্যতা আছে কিনা। এসব কথা শুনে সুমনের মন ভীষণ খারাপ হয়ে গেল। সে মন খারাপ করে তার বাড়ি থেকে চলে গেল। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? অনেক দিন পর তোমাকে দেখলাম। সবকিছু ঠিকঠাক আছে তো? হুজুর, আপনার কাছে আমি একটা বিষয় জানতে এসেছিলাম। কি বিষয়ে জানতে চাও, বলো দেখি আমাকে। আসলে হয়েছে কি, আমার একটা খুব প্রিয় বন্ধু আছে। সে খুব বড়লোক এবং অহংকারী। ওর এই অহংকার ভাবটার জন্য ওর সামনের জীবনে অনেক বিপদে পড়তে পারে। এই বিষয়টা নিয়ে আমি চিন্তিত। কিন্তু ওকে এই পথ থেকে আমি কি করে ফেরাবো, সেই পথটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই আপনার কাছে এসেছি। ও আচ্ছা, এই বিষয়ে ঠিক আছে। কালকে দুপুরবেলা তুমি তোমার বন্ধুকে নিয়ে আমার বাড়িতে চলে এসো। এর সমাধান আমি কালকেই করে দেব, তুমি একটুও চিন্তা করো না। এই কথা শুনে সুমন সেখান থেকে চলে গেল এবং পরের দিন দুপুরবেলা ঠিক সময় মতো সে রফিককে নিয়ে হুজুরের কাছে হাজির হলো। তোমরা এসেছো, খুব ভালো হয়েছে। আজকে তোমাদের দুই বন্ধুর আমি একটা পরীক্ষা নিব। তোমরা কি পরীক্ষা দিতে রাজি আছো? হ্যাঁ হুজুর, আমি তো রাজি আছি। আমারও কোনো আপত্তি নেই, আপনি যে পরীক্ষা নেওয়ার নিতে পারেন। তো বেশ ঠিক আছে। আমি ওখানে একটা পাতিল রেখেছি। সেই পাতিলের উপর দাঁড়িয়ে তোমরা বলবে যে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কে কি খেয়েছো। হুজুর আগে থেকে সেই পাতিলটিকে গরম করে রেখে দিয়েছিল এবং দেখতে চেয়েছিল এই পাতিলের উপর দাঁড়িয়ে কে কতক্ষণ কথা বলতে পারে। আমি আজকে খেয়েছি শাক ভাত। এই বলেই সুমন পাতিল থেকে নেমে পড়লো এবং রফিকের পালা আসলো। আমি সকালে ঘুম থেকে উঠে কফি খেয়েছি, তারপর রুটি ডিম পোস্ট দিয়ে খেয়েছি, তারপর দুপুরবেলায় ভাত। ওরে বাবা রে বাবা, আমার পা জ্বলে গেল, আমি আর বলতে পারছি না। এই বলেই রফিক সেখান থেকে নেমে পড়লো আর ব্যথায় কাতরাতে লাগলো। কি ব্যাপার রফিক, তুমি সামান্য এই পাতিলের গরমটুকুই সহ্য করতে পারলে না? কিন্তু তুমি কি জানো যে অহংকারীর কি শাস্তি? সে তো পরকালে জাহান্নামের আগুনে জ্বলবে। আর তুমি দুনিয়ার এই আগুনই সহ্য করতে পারলে না? আপনি ঠিক বলেছেন হুজুর। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনোই অহংকার করব না, আর আমার বন্ধুর সাথেও খারাপ ব্যবহার করব না। এই ঘটনার পর থেকে রফিক অনেক ভালো হয়ে গেল। সে তার বন্ধুর সাথেও আর কখনো খারাপ ব্যবহার বা অহংকার হয় এমন কোনো কাজ সে করলো না। এভাবেই তাদের দিন কাটতে লাগলো।